শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আশা করি সবাই ভালো আছো। আর আমার হয়েছে জন্ডিস, তা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো, চোখ মুখের অবস্থা দেখো কি বিধ্বস্ত লাগছে না? গলার হাড় বেরিয়ে গেছে, এই দেখো এপাশে এপাশে মানে সব ঢুকে গেছে, গলার হাড় বেরিয়ে গেছে। আমি এতটা পাতলা বা এই যে গলার হাড় বেরোনো, এটা আমার কোনোদিনই ছিল না। সব সময় গলাটা পুরো ভরা সরা থাকে, আর দেখো গলার হাড় বেরিয়ে গেছে, চোখগুলো সব ঢুকে গেছে, এই যে গর্থ গর্থ হয়ে গেছে চোখে। শরীরটা ভীষণ খারাপ, ভীষণ। সিঁদুরও পরিনি, স্নান করেছিলাম, এই যে দেখো সিঁদুর পরিনি, স্নান করে পুজোটা দিয়েছি। এখন সেদ্ধ ভাত রান্না করবো, জন্ডিসের ওষুধ বাঁধছি, এই দেখো ওষুধ, এই যে জন্ডিসের ওষুধ, এটা ঝাড়া দিচ্ছি দুদিন থেকে। এখন আরও কদিন লাগবে জানি না, শরীরটা ভীষণ খারাপ। আর এখান থেকে বসে ক্যামেরাটা অন করেছি, এখানে চেয়ারে বসে মাকে দেখো কি সুন্দরভাবে দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে না আমার দিকেই তাকিয়ে আছে। দেখো আজকে যদি মা থাকতো, বাড়িতে গিয়ে কটা দিন আরাম করতাম, থাকতাম। সেই কপালটাও নেই, হয়তো নিয়েই যেত যে চল শরীরটা ভালো না, আমার কাছে থাক কদিন, এদিকে ওদিকে কবিরাজ দেখিয়ে সুস্থ করতো। ফিলহাল বাড়িতে যে মা রয়েছে, ছোটো মা, তারও শরীর ভালো না, তার ব্রেন স্ট্রোক করেছে, তার নিজেরই শরীর ভালো না, আমাকে কি যত্নার্থী করবে? কিছু করার নেই। এখান থেকে বসে আশীর্বাদ দিচ্ছে যে তুই সুস্থ হয়ে যাবি, সুস্থ হয়ে যাবি। সেই একটা গান রয়েছে খুব সুন্দর, পিতা দিলেন জন্ম, গর্ভে ধরলেন মাতা, তোমাদের চেয়ে বড় কে আছে দেবতা। পিতা দিলেন জন্ম, গর্ভে ধরলেন মাতা, তোমাদের চেয়ে বড় কে আছে দেবতা। পিতা আর মাতা শ্রেষ্ঠ দেবতা, পিতা আর মাতা শ্রেষ্ঠ দেবতা, এই কথা শাস্ত্রে প্রমাণ। পিতা মাতা ভগবান, পিতা মাতা ভগবান। এই লাইনগুলোর মধ্যে না প্রত্যেকটা কথা সত্য, সত্যি তাই। চলো ব্লগটা শুরু করি। ফাইনালি দেখো রান্না হয়েছে, এই যে এইটার মধ্যে সমস্ত, এটা কিন্তু ডাল, আর রয়েছে কালাই ডাল, অরহর ডাল, সব ডাল মিলানো। অরহর ডাল খাওয়া খুব ভালো জন্ডিসের মধ্যে, সেই জন্য অরহর ডাল, কালাই ডাল। আর তার মধ্যে মূলো, ঢেঁড়স, পেঁপে, মিষ্টি কুমড়ো, সব কিছু সেদ্ধ, মানে যা যা সবজি খাওয়া ভালো তার সমস্ত সবজি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এটাই আমি খাবো। আর এখানে রয়েছে আলু পটলের তরকারি। ডালটা ইসে করতে চেয়েছিলাম সোমবার দিতে ওদের জন্য, তো সায়নের বাবা বললো না আমরাও সেদ্ধ ডাল খেয়ে নেবো, আর এখান থেকে আলু পটলের তরকারি যে ওদের জন্য। তো গাইজ ফাইনালি আমার জন্য চাট, যেটার মধ্যে পেঁয়াজ, তেল, মশলা কিচ্ছু নেই, শুধু রয়েছে একটু লঙ্কার গুঁড়ো আর শশা কুচি আর সমস্ত কিছু কাঁচা কাঁচা ভেজানো। গাইজ এই যে দেখতে পাচ্ছ মানুষটা, ইনি কিন্তু এখানকার না, তা তো দেখেই বোঝা যাচ্ছে না, উনি অন্য দেশের লোক, চলে এসছে ইন্ডিয়ায়, আর এবার এখানকার কাউকে ভালোবাসেও, যাকে ছেড়ে একদম যেতে চাচ্ছে না। দেখো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভালোবাসার জোর কত। তারপর খাওয়া দাওয়া করে আর আমি একটু বেরিয়ে পড়েছিলাম, আর এসছি আজকে বিশাল মেগামার্টে। কারণ বিশাল মেগামার্টে আসার কারণ আমার ঘরের গ্রসারি কালেকশন অনেক কিছু শেষ হয়ে গেছিলো, যেগুলো নিতে এসেছি অনেক দরকার ছিল, তার জন্য। আর সোমাকেও বললাম আসতে, আর বাইরের দিকে দেখা যাচ্ছে না, ভীষণ রোদ, সেই জন্য। তো এখানে সোমা চশমার দোকানে এসছে, ওর একটু চশমা বানাতে দেবে, সেই জন্য ও হয়ে গেলে যাবো বিশাল। আর বিশাল থেকে শপিং করেছি, এই দেখো তার মধ্যে কিন্তু চিনি ফ্রি পেয়েছি, দেখতে পাচ্ছি তোমরা, 2 কেজি চিনি কিন্তু ফ্রিতে দিয়েছে। আর প্রচুর শপিং করেছি, তার মধ্যে চটিও রয়েছিল কয়েকজন। আর এই যে বোতলগুলো দেখতে পাচ্ছ, অনেক বোতল কিনেছি আমি, এই বোতলগুলো ওইখানে অফারে দিচ্ছিলো, ভাবলাম বোতল নিয়ে যাবো।
তো এখান থেকে আমি 6খানা বোতল নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে 2 ব্যাগ ভর্তি, মানে ব্যাগের নিচে জিনিস রয়েছে সেই জন্য উপরে বোতলগুলো দিয়েছি, 2টো ব্যাগেরই দিয়েছি। আর এখানে চটিও নিয়েছি অনেক। চলো এবার বেরোই। তো সায়নের জন্য ফাইনালি একটু খাবার নিতে হবে, তো নিয়ে নিলাম একটা এগ মোগলাই সাথে ঘুগনি চাট, এটা বেড়ে দিয়েছিল পার্সেল করেছি। তো গাইস বাড়িতে এসে তারপর ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম, এখন উঠে ব্লগটা তোমরা দেখলেই। ঘুম থেকে উঠে বিকালবেলার কাজবাজ করে সন্ধ্যাবাতি দিয়ে ঘরে এসেছি। ওর বাবাও ডিউটি থেকে চলে আসলো, ওকে চা দিলাম, দিয়ে নিয়ে এতটা সময় একটুখানি মোবাইল খোঁজাচ্ছিলাম বসে বসে, একটু ভিডিও ব্লগ টক দেখলাম, দেখে নিয়ে এখন ভাবলাম না ফ্রিজটা পরিষ্কার করা যাক। আজকে যেহেতু শুক্রবার, ফ্রিজে প্রচুর মানে তরকারি রাখতে হবে, বেঁচে গেছে যেগুলো, প্রচুর বলতে যা যা রান্না করেছি প্রচুর মানে অনেকটা বেড়ে গেছে, তো সেগুলো রাখতে হবে। তার জন্য ফ্রিজটা ধুয়ে পরিষ্কার করলাম। আগের মাছ মাংস রাখা ফ্রিজ, সেখানে তার রাখা যাবে না, নিরামিষ খাবার দাবারগুলো পরিষ্কার করে নিলাম, রাখবো, তাহলে কালকে খাওয়া যাবে গরম করে। তারপরে এখন আবার ক্যামেরাটা অন করলাম। কী কথা বলবো না বলবো বুঝে পাচ্ছি না। একে তো অনেক দিন পর ব্লগ বানাচ্ছি আর শরীরটা দিচ্ছে না, তবে যাই বলো তাই বলো 2 দিন থেকে বেশ ভালো। আর তখন জানো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, উঠে তো বিকালবেলা কাজ করেছি। আমি যে জন্ডিসের ওষুধটা বেঁধেছিলাম সেটা 5টা 20-তে খুলতে হতো, আর আমি জানো 7:30টায় খুলেছি, ভুলেই গেছিলাম যে আমি ওষুধ বেঁধে আছি। 7:30টার সময় হুট করে মনে পড়লো যে ওষুধটা তো খুলিনি, খুলেছি। তো কালকে যখন ঝাড়া দিতে যাবো ওই কাকুটাকে বলবো যে আমি এই ভুলটা করে ফেলেছি, কিছু করার নেই। তো চলো এখন বাকি যেতটুকু আছে ততটুকু শাড়ি মানে ফ্রিজেই গুছাবো, যা যা ধুয়েছি সেগুলো। পাল্লাটা অনেক দিন দোকান করি না, এই যে পাল্লাটা চার্জ দিলাম, নয়তো পরে ব্যাটারিটা খারাপ হয়ে যাবে। অনেক দিন হয়েছে দোকান করি না, সেই জন্য চার্জ দিয়ে নিলাম। চলো পরে এসছি। তো গাইস তারপরে চলে এসেছিলাম একটু মন্দিরে, কারণ অনেক দিন মন্দিরে আসি না, ঠাকুর দর্শন হয় না, তো ভগবান দর্শন করতে চলে এসেছিলাম। ভাবলাম তোমাদের সাথেও একটুখানি ছোটো করে ক্লিপ শেয়ার করে দিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। দেখা হবে আবার কোনো একদিন কোনো একটা ব্লগের।